আজকে আমরা দেখব কিভাবে একটা স্যাটেলাইট ইমেজের র ব্যান্ডের মাধ্যমে এফসিসি এবং এসএফসিসি তৈরি করা যায়। এফসিসি অর্থাৎ ফলস কালার কম্পোজিট অ্যান্ড এসএফসিসি মানে হলো স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। তো তার জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো এসসিপি প্লাগইন বা সেমি অটোমেটেড ক্লাসিফিকেশন প্লাগইন। সেটা ইনস্টল করতে আমাদের যেতে হবে প্লাগইনসে, তারপরে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনে যেতে হবে আমাদের। তারপরে এরকম একটি উইন্ডো ওপেন হবে, সেখানে আমার ইনস্টল করার জায়গা দেখাচ্ছে, দেখো, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। তোমরা যদি ইনস্টল করতে চাও তাহলে এখানে অলে যাবে, অলে গিয়ে লিখবে সেমি। সেমি লেখার পরে দেখো এখানে চলে এসছে অটোমেটিক্যালি সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। এখানে যেহেতু আমার এটা ইনস্টল করা রয়েছে সেখানে দেখাচ্ছে রিইনস্টল প্লাগইন, কিন্তু তোমরা যদি না ইনস্টল করে থাকো তাহলে এই জায়গাতে ইনস্টল প্লাগইন বলে অপশন দেখাবে। তো চলো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন। এবার এফসিসি ইমেজ কিভাবে বানাতে হয় সেটা দেখা যাক। আমরা প্রথমে যাব এসসিপি তে। তার আগে বলে রাখি যে প্লাগইনটা ইনস্টল করার পর এই মেনু বারের যে এই জায়গাটা আছে এখানে এসসিপি বলে একটা জায়গা তৈরি হয়ে যাবে। তখন আমাদেরকে এফসিসি ক্রিয়েট করার জন্য এসসিপি তে ক্লিক করতে হবে। তারপরে যেতে হবে আমাদেরকে ব্যান্ড সেটে। ব্যান্ড সেটে যাওয়ার পর এখন আমাদের দেখো ব্যান্ড সেট টেবিলে এখানে একটা সেট দেখাচ্ছে কিন্তু এটা ব্ল্যাঙ্ক। তো আমরা এই গ্রিন আইকনে ক্লিক করব। গ্রিন আইকন হলো ওপেন আ ফাইল। গ্রিন আইকনে ক্লিক করার পর আমার যেখানে একটি স্যাটেলাইট ইমেজের র ব্যান্ডগুলি আছে সেটি উম, দেখব। এখানে দেখো আমি একটা ল্যান্ডস্যাট 9 এর ইমেজ ডাউনলোড করে রেখেছি আগে থেকে। এখানে আমি র ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি, যেগুলো যেই ফাইলগুলোর নামের লাস্টে B1 B2 এরকম করে দেওয়া আছে। B1 মানে ব্যান্ড 1, B2 মানে ব্যান্ড 2 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে আমরা B1 থেকে B7 অবধি সবকটা সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। এবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখো এখানে ব্যান্ড সেটের নাম লোড হয়ে গেছে। এবারে ওয়েভলেন্থের জায়গায় যেহেতু এটা ল্যান্ডস্যাট 9 ইমেজ, এখানে আমি ল্যান্ডস্যাট 9 OLI সিলেক্ট করব। দেখো ল্যান্ডস্যাট 9 OLI সিলেক্ট করার পরে সেন্টার ওয়েভলেন্থ গুলো সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা এখানে চেক করব ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট, এবং তারপরে আমরা চেক করব ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট স্ট্যাক ব্যান্ডস। তারপরে আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর যেখানে আমরা সেভ করতে চাই সেখানে আমরা সিলেক্ট ফোল্ডার করব। আমি এখানে এফসিসি যে আমার ফাইলটা ছিল যেখানে আমার র ব্যান্ড গুলো আছে আমি ওখানেই সেভ করছি, তাই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এখন এটা রান হবে। আমি এই উইন্ডোটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা যাব লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। তারপর এই থ্রি ডটসে ক্লিক করে আমরা দেখব এফসিসি এখানে যে ফাইলটা আছে সেখানে দেখো এইখানে চলে এসছে। ফাইল নেমের লাস্টে স্ট্যাক রাস্টার বলে লেখা আছে। স্ট্যাক রাস্টারটাকে ক্লিক করব, ওপেন করব, অ্যাড করব। অ্যাড করার পরে দেখো এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। এবারে এটার কালার চেঞ্জ করতে গেলে আমরা যাব, রাইট ক্লিক করব ফাইলটার উপরে, তারপরে যাব প্রপার্টিজ। প্রপার্টিজে যাওয়ার পর ল্যান্ডসেট 8 9 এর ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটের ব্যান্ড কম্পোজিশন হয় সেটা হয় 5 4 3। তাহলে আমরা এখানে সিলেক্ট করব ব্যান্ড 1 এর জায়গায় 5, গ্রিন ব্যান্ডের জায়গায় 4 এবং ব্লু ব্যান্ডের জায়গায় 3 দিয়ে তারপরে নিচে আসবো মিন ম্যাক্স ভ্যালু সেটিংসে এসে এখানে আগে থেকে সিলেক্ট করা থাকবে কিউমুলেটিভ কাউন্ট কাট। এটা যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখানে সিলেক্ট করব মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এখানে ভ্যালু থাকবে 2। তারপরে এখানে নিচে এসে অ্যাপ্লাই, ওকে। দেখো এটা আমাদের তৈরি হয়ে গেছে ল্যান্ডস্যাট 9 এর ফলস কালার কম্পোজিট। এটাকে আমরা এবার জুম টু লেয়ার করে দেব যাতে এটা পুরোটা জুম হয়ে যায়।